গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজ আমরা যাচ্ছি পোল্যান্ডের ইতিহাসে মোড়ানো এক জাদুকরী জায়গায়, ভেলিচকা সল্ট মাইন। সকালের আলোয় ঘুম ভাঙতেই মনটা কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠল। ব্যাগ গুছিয়ে ক্যামেরা হাতে সবাই মিলে বেরিয়ে পড়লাম। যাত্রাপথে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আজ এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হব। ক্র্যাকো শহর থেকে মাত্র ৩০ মিনিটের পথ। রাস্তার দুধারে সবুজ মাঠ আর মাঝে মাঝেই ছোট ছোট গ্রাম। আধা ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ভেলিচকা শহরে। আর এখানেই রয়েছে প্রায় ৭০০ বছর পুরনো এই ঐতিহাসিক লবণের খনি। প্রবেশপথে আগে থেকেই ভিড়, ভাবতেও অবাক লাগে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার পর্যটক আসেন এখানে, বিশ্বের নানা প্রান্ত থেকে। কেউ ইতিহাস জানতে, কেউ শিল্প দেখতে, কেউ বা শুধু মাটির নিচে এমন এক শহর অনুভব করতে। টিকিট কেটে আমরা লাইনে দাঁড়ালাম। প্রবেশের আগে আমাদের হাতে দেওয়া হলো একটি হেডসেট আর ছোট্ট অডিও গাইড। সাথে থাকছেন একজন অভিজ্ঞ গাইড, যিনি আমাদের মাইন ঘুরিয়ে দেখাবেন ধাপে ধাপে। অবশেষে দরজা খুলে গেল। শুরু হলো আমাদের নিচে নামার যাত্রা। ৩৮০টি কাঠের সিঁড়ি। হাঁটতে হাঁটতে বুঝতেই পারছিলাম না আমরা ধীরে ধীরে পৃথিবীর বুকের গভীরে প্রবেশ করছি। প্রতিটি ধাপে যেন ইতিহাসের কোনো পৃষ্ঠা খুলে যাচ্ছে। 39. What? ৬৪ মিটার নিচে নেমে এলাম, কিন্তু গাইড জানালেন পুরো মাইনটা ৩২৭ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং ২৫০ কিলোমিটার দীর্ঘ টানেল রয়েছে। আমাদের ভ্রমণ হবে তার ছোট্ট একটা অংশ, তাও ২ কিলোমিটার বেশি হাঁটতে হবে। এই খনি কিন্তু শুধু লবণ উত্তোলনের স্থান ছিল না, এখানে মানুষজন শিল্প সৃষ্টি করেছে, নিজের কল্পনায় তৈরি করেছে এক বিস্ময়কর জগৎ। একটু সামনে এগিয়ে আমরা পৌঁছলাম কিছু অসাধারণ ভাস্কর্যের সামনে। পুরো মাইন জুড়ে যেটা চোখে পড়ে তা হলো বিশেষ ধরনের কাঠের গঠন। এই কাঠগুলো এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে হাওয়া চলাচল হয় ভালোভাবে, তাই এত নিচেও নিঃশ্বাস নিতে অসুবিধা হয় না। এখন আমরা প্রবেশ করছি মাইনের প্রথম চেম্বারে এবং এখান থেকেই শুরু হচ্ছে আমাদের সল্ট মাইনের মূল ট্যুর। এই অংশের নাম অ্যান্টোনিয়া ফোরশ্যাফট, যা তৈরি হয়েছিল ১৭০০ শতাব্দীর মাঝামাঝি সময়। এখানে দেখতে পাচ্ছি কিভাবে সেই সময় বড় বড় লবণের পাথর ব্লক, দড়ি আর কাঠের চক্র ব্যবস্থা দিয়ে উপরের দিকে তোলা হতো। চিন্তা করুন তো, শত বছর আগে শ্রমিকরা কি পরিশ্রম করে এই বিশাল বিশাল রক সল্ট ব্লকগুলো এক একটা করে উপরে তুলতেন। এবার আমরা এগিয়ে এলাম আপার উর্সুলা চেম্বারে। এই চেম্বারটি তৈরি হয়েছিল ১৬৪৯ থেকে ১৬৮৫ সালের মধ্যে, অর্থাৎ প্রায় ৩০০ বছর আগে। এখানে একসময় শ্রমিকরা কঠিন পরিশ্রম করে লবণ তুলতেন, আবার একই সঙ্গে এই চেম্বারটি ছিল এক ধরনের বিশ্রামের স্থানও। চেম্বারের দেয়াল জুড়ে এখনো লবণ খননের চিহ্ন দেখা যায়। পাথরে কুঠার বা হাতুড়ির দাগ আজও অমলিন। এই স্থানটি দেখলে মনে পড়ে যায় কত শত মানুষের পরিশ্রম আর সময় মিশে আছে এই মাটির তলায়। এমনকি এই চেম্বারে এখন বিভিন্ন প্রদর্শনীও হয়, যেখানে দেখানো হয় সেই পুরোনো দিনের লবণ উত্তোলনের যন্ত্রপাতি, পোশাক আর কাজের পদ্ধতি। এই অংশের পর আমরা এগিয়ে চললাম পরবর্তী চেম্বারের দিকে, যার নাম রাখা হয়েছে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কপারনিকাসের নামে।
কপারনিকাস ছিলেন সেই ভেলিচকা সল্ট মাইনের প্রথম দিককার দর্শনার্থীদের একজন। তার জন্মের 500 বছর পূর্তিতে এই চেম্বারে স্থাপন করা হয় এক অপূর্ব লবণ পাথরের মূর্তি, যা নির্মাণ করেন শিল্পী ভ্লাদিস্লাও হাপ্পেক। আর পুরো মূর্তিটা রক সল্ট দিয়ে তৈরি। এরপর আমরা পৌঁছে গেলাম এক অত্যন্ত জনপ্রিয় ও কিংবদন্তিময় চেম্বারে, জনোভেজ চেম্বার, যা ঘিরে রয়েছে রাজকন্যা কিঙ্গার এক অলৌকিক গল্প। রাজকন্যা কিঙ্গা, যিনি পরবর্তীতে সেন্ট কিঙ্গা নামে পরিচিত হন, তার বিয়ের সময় পাত্র বোলেস্লাভ ফাইভ দ্য চেস্ট ছিলেন পোল্যান্ডের এক রাজপুত্র। বিয়ের উপহার হিসেবে কিঙ্গাকে দেওয়া হয়েছিল হাঙ্গেরির ম্যারামুরেস অঞ্চলের এক লবণ খনি। কিঙ্গা সেই খনির প্রতি তার ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক হিসেবে নিজের বাগদানের আংটি সেই খনিতে ছুঁড়ে ফেলেছিলেন। পরবর্তীতে যখন তিনি পোল্যান্ডে এসে বোলেস্লাভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি চাইলেন যেন পোল্যান্ডেও লবণের খনি খোঁজা হয়, এবং ঠিক সেই সময় যখন এই ভিলিচকা সল্ট মাইনের খনন শুরু হয়, প্রথম উত্তোলিত লবণের পাথরের ভেতরেই পাওয়া যায় কিঙ্গার সেই বাগদানের আংটি। আর এই দেখুন, এখানে আমাদের গাইড জিজ্ঞেস করছে যে এটা লবণটা কোন সবজির মতো দেখতে লাগছে, কোনটা বলুন তো? এবার আমরা পৌঁছালাম গ্যাস ডিটেকশন বা স্পলন অর বার্ড চেম্বারে, যেখানে দেখানো হয় কিভাবে মিথেন গ্যাস দেখতে পায় আগুনের জ্বলন্ত টর্চের মাধ্যমে। এটি ছিল এক প্রাণঘাতী ঝুঁকি, কারণ আগ্নেয় গ্যাস জমে থাকলে খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এবার এলাম সিলেক্ট চেম্বারে। এখানে দেখানো হয় মধ্যযুগ থেকে ব্যবহৃত লবণ পরিবহন যন্ত্রপাতির পুনর্গঠন। ঐতিহাসিক মাইন কার্ট ও গাড়ি, ঘোড়া প্রযুক্ত ট্রাক সহ নানান রকম ঐতিহ্যবাহী যন্ত্রাদির মাধ্যমে বোঝা যায় পুরাতন খনের কঠিন শ্রম। এরপর এলাম সবচেয়ে বিখ্যাত আকর্ষণে, সেন্ট কিঙ্গা চ্যাপেল। বিশাল হল রুমের মতো জায়গা, আর ভেতরে রয়েছে একাধিক মূর্তি, দেয়ালে খোদাই করা বাইবেলের দৃশ্য, আর ছাদ থেকে ঝুলে থাকা লবণের তৈরি ঝাড়বাতি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, লবণের তৈরি ঝাড়বাতি। স্বচ্ছ দেখতে হলেও এগুলো সবই বিশেষভাবে প্রক্রিয়াজাত করা রক সল্ট। আলো পড়ে যখন এই ঝাড়বাতিগুলো ঝলমল করে ওঠে, তখন পুরো চ্যাপেলটা যেন কোনো রাজপ্রাসাদ মনে হয়। এই চ্যাপেলটি এতটাই বিশাল আর আকর্ষণীয় যে এখানে মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠান, কনসার্ট, এমনকি রবিবারের প্রার্থনাও অনুষ্ঠিত হয়। ভিলিচকা সল্ট মাইনের গভীরে রয়েছে একাধিক শ্যাফট বা খনিপথ, যেমন উর্জুলা, অ্যান্টোনিয়া, সৌরাও, পিলসুডস্কি এবং বুদ্রিল। এই চেম্বারটায় আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ প্রাচীন ব্যবস্থা, যেখানে ঘোড়াগুলো ব্যবহার করা হতো খনির ভেতরে লিফট চালানোর জন্য। এই ব্যবস্থাটাকে বলে হর্স পাওয়ার্ড উইঞ্চ। ঘোড়াগুলি একটা গোল ঘরের মতো জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকতো, আর সেই ঘোড়ার গতি দিয়ে উপরে এক ধরনের লিফট বা পুলি সিস্টেম চালানো হতো। এই লিফট দিয়ে খনির গভীর থেকে লবণ, মাটি বা ভারী জিনিসপত্র উপরে তোলা হতো।
এগুলো হলো ১৬০০ শতকের সিঁড়ি। ভাবুন তো, শ্রমিকেরা ৩৫ কিলো বস্তা পিঠে নিয়ে হাতে একটা মোমবাতি বা লণ্ঠন নিয়ে এই সিঁড়ি দিয়ে উপর নিচ চলাফেরা করতেন। সত্যিই অকল্পনীয়। এই পুরো খনিটায় আছে প্রায় ৩০০ কিলোমিটার লম্বা টানেল, ২০০০-এরও বেশি চেম্বার। আর আমরা আজ যা দেখছি সেটা এই বিশাল খনির মাত্র ১%। আর খনির একটা সবচেয়ে বড় সমস্যা ছিল পরিষ্কার জলের ব্যবস্থা। সেই সময় একজন শ্রমিকের দায়িত্ব ছিল ৮ ঘন্টা ধরে পাম্প করে খনির ভেতরে পরিষ্কার জল সরবরাহ করা। একঘেয়ে, কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেউ না কেউ দাঁড়িয়ে ওই কাঠটাকে ঘোরাবে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। তাতে যদি একটু ভালো পরিষ্কার জল পেত। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা চ্যাপেলে। এটাই হলো সারাটা খনির মধ্যে সবচেয়ে পুরনো চ্যাপেল। আর এই ঝাড়বাতিটা, হ্যাঁ, এটা কিন্তু লবণের তৈরি। আর দেয়ালের কারুকাজগুলো, ছাদ সবকিছুই কিন্তু লবণের খোদাই করা শিল্পকর্ম। এই জায়গাটা তৈরি হয় ১৬৯৮ সালে। সময়ের সঙ্গে সঙ্গে আর হাজার হাজার পর্যটকের আনাগোনায় নোনা জল আর আর্দ্রতায় কিছু অংশ ক্ষয়ে যাচ্ছে, তবু এত বছর ধরে এর অস্তিত্ব বজায় রাখা অবিশ্বাস্য। এই সল্ট মাইন কিন্তু একটা অ্যাডভেঞ্চারের জায়গাও। জানেন কি, এখানে একবার বানজি জাম্পিং পর্যন্ত করা হয়েছিল। খনির ভেতরের একটা বিশাল জায়গা, মানে চেম্বার, যার উচ্চতা এতটাই বেশি যে সেখানে সম্পূর্ণরূপে নিরাপত্তা মেনে বানজি জাম্পিং করানো হয়েছিল। আর এই খনির গুরুত্ব শুধু পোল্যান্ড বা ইউরোপে সীমাবদ্ধ নয়, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। ১৯৭৮ সালে এটিকে ইউনেস্কোর তালিকাভুক্ত করা হয়, কারণ এর ভিতরে মিশে আছে মানুষের পরিশ্রম, শিল্প আর প্রকৃতির বিস্ময়কর খেলা। এই খনির ভেতরে রয়েছে একাধিক সল্ট লেক, যেমন বেইমার, এরাজম, পিলসুডস্কি। এই লেকগুলোর জলে লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলেও সহজে ডুবে যাবে না। আর আজকের ভ্রমণে আমরা সত্যি অনেক হাঁটলাম। পায়ের ব্যথা, ক্লান্তি সব আছে, কিন্তু মনে এক রাশ আনন্দ। তাই ভাবলাম এবার একটু পেট পুজো হোক। আজকের দিনটা শেষ করছি কিছু পুলিশ খাবার দিয়ে। আমরা নিয়েছি জনপ্রিয় পুলিশ পেরোগি, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন কাটলেট আর আলু। আর এখানে একটু সুস্বাদু পর্ক, আর তার উপরে ঢালা হয়েছে দারুণ একটা মাশরুম সস। সব মিলিয়ে একদম জমে গেছে আজকের দিনটা। ভিলেজকা সল্ট মাইনের এই জাদুকরী সফর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমি আবার খুব শিগগিরই ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবাসা রইল।